বিপিএলে চলতি আসরে কাগজে কলমে শক্তিশালী দল রংপুর রাইডার্সের সাথে যুক্ত হয়েছে দেশি বিদেশি 4টি প্রতিষ্ঠান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রংপুর রাইডার্সের কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল এর ডামাডোল বাজতে শুরু করেছে। আসরের অন্যতম শক্তিশালী দল রংপুরও শুরু করেছে মাঠে অনুশীলন। এই দলটির পাশে থাকছে 4টি প্রতিষ্ঠান। তুরস্ক ভিত্তিক বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স, কনস্ট্রাকশন কোম্পানি ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, প্রকৌশল ও অবকাঠামো ভিত্তিক প্রতিষ্ঠান জিটেক গ্রুপ বিডি, দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ইজি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। টার্কিশ এয়ারলাইন্সের পক্ষে চুক্তি সম্পূর্ণ করেন সংস্থাটির জেনারেল ম্যানেজার ইসলাম গোড়ে। এনডিআর এর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নির্ঝর এন আনোয়ার, জিটেকের পক্ষে হেড অব টেকনিক্যাল ফয়সাল রানা এবং ইজি ফ্যাশন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ইসাদ চৌধুরী। তারা জানালেন রংপুরের সাথে থাকতে পেরে আনন্দিত। জিটেক খুব আনন্দিত যে বসুন্ধরা গ্রুপ আর রংপুর রাইডার্সের মতন একটা অর্গানাইজেশনের সাথে তাদের রিনিউয়েবল এনার্জি পার্টনার হিসেবে কাজ করার জন্য। আমার ফ্রেন্ড মোহাম্মদ আশরাফুল ও রংপুর রাইডার্সের কোচ, স্বাভাবিকভাবে আমার এই রংপুর রাইডার্স টিমের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। অকশন আগে থেকেই প্ল্যান ছিল, সানিয়ান আগে থেকে বলে রাখছিল, অকশন আগে থেকে প্ল্যান ছিল যে এই ইয়ার আমরা রংপুরের সাথে থাকবো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর রাইডার্সের পক্ষে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, টিম ডিরেক্টর সানিয়ান তানিম ও অ্যাডভাইজার মেহরাব আলম চৌধুরী। আমি কন্ট্যাক্ট করার আগে সে নিজেই আমাকে বলেছে বিপিএল ইজ কামিং, আই ওয়ান্ট টু বি উইথ ইউ এন্ড আই এম সুপার হ্যাপি, প্রাউড এন্ড grateful to Turkish Airlines for being with Rangpur Riders. যারা আগে স্পন্সর করে এসেছে তারা যদি এখন আবার সেই ফিল্ডটা নিয়ে আবার ক্রিকেটে ফিরে আসে, এটা আমাদের জন্য খুব ইন্সপায়ারিং। রংপুর রাইডার্সের জন্য ইটস আ প্রিভিলেজ টু হ্যাভ দেম ব্যাক এগেইন। প্রত্যেক বছরই আসলে রংপুর চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে, তো তারাও খুব ইন্টারেস্ট দেখিয়েছেন এবং আলহামদুলিল্লাহ শুরু করলো মাত্র। 26 ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে বিপিএল এর এবারে আসর। 29 ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নুর হাসান সোহানের নেতৃত্বে মাঠে নামবে রংপুর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।